আমেরিকার পণ্যের হাতে, কিভাবে শুল্কমুক্ত আমেরিকার পণ্যের হাতে ছেড়ে দিচ্ছে। কিভাবে আরেকটু ভালো করে বলি, যেমন ধরেন আমাদের দেশে পোলট্রি খাত আছে, ডেইরি খাত আছে, বিপুল বিপুল সংখ্যক মানুষ এই সমস্ত পোলট্রি এবং ডেইরি খাতে কাজ করে, প্রায় 60 লক্ষ মানুষ। অর্থাৎ গার্মেন্টসে যত আমার শ্রমিক আছে তার চেয়ে অনেক বেশি শ্রমিক আছে গ্রামীণ অর্থনীতিতে পোলট্রি এবং ডেইরি করে তারা বেঁচে থাকেন। এটা হচ্ছে তাদের একমাত্র জীবিকা। এখন আপনি দেখেন আমেরিকান চুক্তিতে আছে যে বাংলাদেশ বাধ্য থাকবে, খেয়াল করে দেখেন, বাধ্যতামূলক, এগুলো এখানে কোনো ছাড় নাই, এখানে বাংলাদেশের বলার কিছু নাই। বাংলাদেশ বাধ্য থাকবে আমেরিকা থেকে সব ধরনের পোলট্রিজাত প্রোডাক্ট, পোলট্রিজাত পণ্য, ফ্রোজেন মুরগির মাংস, ফ্রোজেন গরুর মাংস, ফ্রোজেন গরুর ভুঁড়ি, সামুদ্রিক মাছ এবং ডিম জাতীয় পদার্থ এবং মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ এবং ডেইরি জাতীয় চিজ, পনির, বাটার, দই থেকে শুরু করে যা কিছু আছে, বাংলাদেশ বাধ্য থাকবে শুল্ক মুক্ত অর্থাৎ বিনা শুল্কে, কোনো ট্যাক্স ছাড়া আমেরিকা থেকে একটা বিরাট তালিকা তারা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশকে এই সমস্ত আমদানি করতেই হবে, ইম্পোর্ট করতেই হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, অনেকে বলতে পারে, অনেকে এই প্রশ্নটা করে যে আমেরিকার জিনিসের তো দাম বেশি, ওদের আমরা এখানে 10 টাকা 12 টাকায় ডিম পাই, আমেরিকা থেকে যদি আমরা এখন ডিম কিনি বা আমরা যদি গরুর মাংস কিনি, তাহলে কি আসলে আমেরিকা কি বাংলাদেশের মার্কেটে এত সস্তায় দিতে পারবে? এখানে খেয়াল করেন, এটা বহু বছর যাবত এটা আমেরিকার কৌশল হচ্ছে, সে প্রথমে অল্প দামে একটা স্বল্পোন্নত দেশের মার্কেটে ঢোকে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।